আপনারা কোত্থেকে আসছেন? আমরা কাজ করে আসতেছি। কোত্থেকে কাজ করেন আপনারা? এই আপনার এই কাশপুর। কাশপুর। বাড়ি কোথায়? বাড়ি সাতক্ষীরায়। সাতক্ষীরায়। উনি কি? আমার ভাই। এদিকে আসেন, এখানে দাঁড়ান। আপনার বাড়ি কোথায়? সাতক্ষীরা। কবে আসছেন ঢাকায়? আমরা এসে প্রায় 1 মাস। হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। মানে কি 1 মাস কোথায় ছিলেন? আমরা কাশপুর ছিলাম ভাই। কাশপুর কি কাজ করতেন? হ্যাঁ কাজ করতেন? এই বাচ্চা কাচ্চা নিয়ে কাশপুর ছিলেন? হ্যাঁ, আমার বউ রান্না করতো আর আমরা ভাই রাস্তার কাজ করতাম। তো এখন কি হয়েছে? এই বাচ্চাটা একটু রুটি খাওয়া বলি, তাই আপনার বললাম ভাই একটা রুটি কিনে দেবেন, আমরা বাড়ি যাবো। বাড়ি কোথায়? সাতক্ষীরায় যাবেন? আশাশুনি থানা। কি কোন থানা? আশাশুনি থানা, সোমনালি গ্রাম। কাজ শেষ হয়েছে কবে? এই কাজ শেষ হয়েছে, আপনার কাজ শেষ হয়নি ভাই, আমাদের কন্ট্রাক্টর টাকা না দিয়ে চলে গেছে। এই পাশে গাড়িতে যাচ্ছিলাম, এখানটায় নামিছি আমরা, নেমে এবার এখান থেকে যাবো নবীনগর। নবীনগর যাবেন? নবীনগর পরে ওখান থেকে বাসে যাবেন? ওখান থেকে বাসে যাবো। এখন কি টাকা নাই? টাকা আমাদের কাছে নেই ভাই। কোনো টাকা দেয় নাই? না আপনি কি একা আসছিলেন না কারোর সাথে আসছিলেন? না না, আমরা এই আমার ওয়াইফ আর আমি। কন্ট্রাক্টরের নাম্বার আছে? না আপনারা কার মাধ্যম দিয়ে আসছিলেন? কার মাধ্যম দিয়ে আসছিলেন? না, আমাদের গ্রামে একটা ঠিকাদার ছিল ভাই। কার মাধ্যম দিয়ে আসছিলেন? জি। এই আপু, আপনি কার মাধ্যম দিয়ে আসছিলেন? ওই আমাদের কন্ট্রাক্টর আমাদের নিয়ে এসেছিল ভাই। ওনার নাম্বার কই? ওনার নাম্বার না, আমাদের ফোন নিয়ে বাড়ি চলে গেছে ও। বাড়ি ফোন নাম্বার নিয়ে চলে গেছে? না, আমাদের ফোন বাড়ি নিয়ে চলে গেছে। ফোনও রেখে দিছে? হ্যাঁ। তা কি কোনো অকারেন্স ঘটাইছিলেন নাকি? না না, ও কারণ না, ও কাজের টাকা, আমাদের কাজের টাকা নিয়ে চলে গেছে। তাই দর্শক, আমি দেখাই সাতক্ষীরায় ওনাদের বাড়ি। সাতক্ষীরায় বাড়ি, ওনারা কাজের সন্ধানে আসছিল। তো সেখানে ওনাদের কাজ করানোর পরে কন্ট্রাক্টর ওনাদেরকে টাকা পয়সা না দিয়ে চলে গেছে নাকি? মানে কি কাজ শেষ? কাজ শেষ না ভাই, কাজ আছে ওখানে। তা চলে আসলেন কেন? আমাদের টাকা দেয়নি, মালিকও কইছি তোমাদের কন্ট্রাক্টর চলে গিয়ে তোমরা কি করবে করো, তোমরা চলে যাও না, এখানে কাজ করতে হবে, টাকা পয়সা দিতে পারবো না, কন্ট্রাক্টরের কাছে টাকা পাই। তো এখন গাড়ি ভাড়া কোথায় পাবেন? গাড়ি ভাড়া আমাদের কাছে নেই ভাই। আমি না আপনাদের খাবার টাকা দিলাম, কিন্তু গাড়ি ভাড়া কোথায় পাবেন? ওইটাই তো ভাই, যে হাত পায়ে ধরে যদি যাইতে পারি। তো এলাকার লোকের একটা ফোন দেন যে কোনো একটা জায়গায়। সেরকম লাইন থাকলে ভাই, আর বাচ্চার একটা রুটি খেতাম আমি এখানে। আচ্ছা, আপনার রুটি খাওয়ার টাকা দিয়ে যাবো। এমনি ভাই খুব পরিশ্রমের কাজ করি ভাই আমরা, এই দেখেন। উনিও কি আপনাদের সাথে? না না, এই দেখেন আমার পা হাত পা কোনো ভাই, আমরা আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। আপনি দেখেন আমরা খুব কষ্টের কাজ করি ভাই। আপনার এলাকার একটা নাম্বার দেন আমার, যে আমি আপনার একটু কথা শুনবো যে আসলে এটা ইয়া কিনা। আমাদের ভাই কোনো নাম্বার নেই ভাই। হ্যাঁ? আমার ফোন বলতে না, ফোনে যা ছিল নাম্বার সব ফোন। আপনার ভাই অথবা আপনার মা বাবার একটা নাম্বার দেন। আমার ভাই নাম্বার নেই তো ভাই। আমরা কি করে জানবো যে আপনি এরা আসলে সমস্যায় পড়েন নাই বা এরকম? নাম্বার থাকলে আমি বাড়িতে ভাই, আমি মুখস্থ না যদি নাম্বার থাকতো তো আমি বাড়িতে টাকা নিয়ে বাড়ি যেতে পারতাম ভাই। তাই নাম্বার না হলে তো আপনাদের সাথে যোগাযোগ না করতে পারলে তো হবে না। তো আমার কাছে নাম্বার থাকলে ভাই আমি বাড়িতে টাকা নিয়ে ভাই বাড়ি যেতে পারতাম। এরকম অকারেন্স অনেক ঘটে জানেন। না ভাই ঘটে, কিন্তু আমরা ওই ধরনের মানুষ না ভাই। বুঝছি তো, আমি তো আপনাদের বললাম যে দেখি আপনার গাড়ি ভাড়ার চেষ্টা করে দেবো, আমি ব্যবস্থা করে আমার পা দুটো এখন সেক্ষেত্রে আপনার এলাকার একটা নাম্বার দেন, আমি একটু কথা বলিয়ে কনফার্ম হই যে আসলে আপনারা সত্যি কিনা। কি করে কো ভাই, আমার কাছে নাম্বার থাকলে তো ভাই যে আমি ফোন করি আমি বাড়ি যেতে পারতাম। আপনাদের একটা নাম্বার থাকে না, এলাকার কোনো নাম্বার থাকে না ভাই, অথবা আপনার নাম্বার ছিল আমার কাছে, হ্যাঁ? বলতে ফোনে ভাই সব সেভ করা ছিল নাম্বার। মোবাইল একটাও নাই? না, মোবাইল নিয়ে নিল কেন? মোবাইল তো নেওয়ার কথা না। মোবাইল নিয়েছে কালকে রাত্রি। ও আমার বললো যে ফোনটা একটু দাও, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমি একটু কথা বললে এর ওই বলে কথা বলতে গিয়ে ওইভাবে ওই চলে গেছে। এই আপা, আপনার কোনো পরিচিত নাম্বার টাম্বার নাই? হ্যাঁ, আমাদের নেই, আমাদের কাছে কোনো নাম্বার। কোনো নাম্বার নাই। আমি চাইছিলাম যে ওনাদের এলাকার কোনো নাম্বার থাকলে আমরা আসলে সঠিক কিনা এটা জানতে পারতাম, কিন্তু ওনারা কোনো নাম্বার দিতে পারছে না। সেক্ষেত্রে এরকম অনেক সময় ভুয়া হয়, দুর্ঘটনা এরকম অনেকে ঘটায় যে মিথ্যা বলে। ওনাদের বাড়ি সাতক্ষীরা বলছে, তো যদি কেউ ওনাদেরকে চিনে থাকেন তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, কেননা ওনারা সাতক্ষীরা এখানে ঢাকা শহরে ওনারা বিপদে পড়ছে। ওনারা স্বামী স্ত্রী, যে বাচ্চাও সাথে আছে 2 জনের।